দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না। চাকুরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও আন্দোলনকারীরা সড়ক ছেড়ে না যাওয়ার কারণে তাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। অন্যদিকে অবরোধকারীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছিলাম। পুলিশ আমাদের উপর বিনা কারণে লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং আমাদের বেশ কয়েকজন সহকর্মীকে মারধর করে গ্রেপ্তার করেছে। তারা আরও বলেন, আমরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য লাঠিসোঁটা নিয়ে আসছি? আমাদের উপর কেন এভাবে অত্যাচার করা হবে? আমরা ভাতের অভাবে রাস্তায় নেমেছি। আমরা কি এদেশের মানুষ না? বিকেল ৩টায় চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এর ফলে সচিবালয় ও আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে স্ব প্রতিষ্ঠানে চাকরিতে স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করে সারা দেশ থেকে আগত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসেবে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ শেষে দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন তারা। অবরোধকারীদের দাবি, ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরিতে স্থায়ীকরণ, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ সহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। আউটসোর্সিং হিসেবে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো আশ্বাস নয়, এবার দাবি আদায়ে চূড়ান্ত ফলাফল না পেলে রাজপথ ছাড়ব না। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকজন আহত হয়েছেন। সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। আহতরা হলেন শাকিল হাসান, পেট্রো বাংলার মাহবুব, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের শামীম ও জাতীয় চক্ষু বিজ্ঞানের মানিক মিয়া। আহত মানিক মিয়া বলেন, আমরা চাকরির স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। পরে পুলিশ এসে আমাদের উপর জলকামান, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছত্রভঙ্গ করতে পুলিশ পিটিয়ে আমাদেরকে আহত করে। আমরা আজ প্রায় ১০ মাস ধরে বেতন পাই না। ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আহত ৪ জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।